না। যে বন্ধুর পাল্লায় পরে আপনি জোয়ার আসরের মধ্যে গেছেন, যে বন্ধুর পাল্লায় পরে আপনি মদের ভাটার মধ্যে গেছেন, যে বন্ধুর পাল্লায় পরে আপনি সুদের সাথে লিপ্ত হয়েছেন, যে বন্ধুর পাল্লায় পরে আপনি ঘুষের সাথে লিপ্ত হয়ে গেছেন, যে বন্ধুর পাল্লায় পরে আপনি মেলার মধ্যে গেলেন, যে বন্ধুর পাল্লায় পরে আপনি গান বাজনার মধ্যে গেলেন গো, আজকে যদি আপনি মারা যান গো, ওই বন্ধু আপনার জন্য আঙ্গুলের একটা সুই দিয়া টুকা দিয়ে টেরা করে অল্প রক্ত বাইর করবে না, বলেন ঠিক কিনা নাই? কিন্তু আফসোসের বিষয়, ওই বন্ধুর পাল্লায় পরে আজকে আপনার জীবনটাকে আপনি বরবাদ করে দিতেছেন। এই বন্ধুর পাল্লায় পরে আপনি জান্নাতের রাস্তাকে আপনি ক্রসিং করে জাহান্নামের রাস্তার মধ্যে চলে গেতেছেন, বলেন ঠিক কিনা নাই? কিন্তু যে নবী গো এই উম্মতের কারণে কোনদিন বালিশের সাথে মাথা লাগায় নাই, কোনদিন বিছনার মধ্যে পিঠটা ভালো করে লাগাইয়া ঘুমায় নাই, যে নবী এই উম্মতের কারণে পাথর পেটের মধ্যে পাথর বেঁধে ঘুরছে, যে নবী উম্মতের কারণে গো নিজের জীবনটাকে এই উম্মতের জন্য বিলীন করে দিয়েছে, যে নবী উম্মতের কারণে লোহার হেলমেট মাথার মধ্যে ভেঙে ঢুকাইয়া দিয়েছিল, যে নবী এই উম্মতের কারণে তায়েফের ময়দানের মধ্যে গিয়ে পাথরের আঘাতে শরীরটাকে টেরা টেরা করে ফেলেছিল, যে নবী এই উম্মতের কারণে 30 দিন 40 দিন 7 দিন 8 দিন পর্যন্ত বাড়িতে চুলার মধ্যে খাওয়ার জন্য আগুন জ্বলে নাই, যে নবী উম্মতের কারণে গো 63 বছর জিন্দগি কেন্দে কেন্দে পার করে গেছে। আজকে সেই নবীর কথা আমরা ভুলে গেলাম গো, আমরা মুখে মুখে স্লোগান করি আমরা নবীর আশিক, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে অনেক ভালোবাসি। কি রকম নবীর আশিক? যদি লাইনার সামনে যায় দাঁড়াই, পায়ের দিকে মাথা তুলি চাইলে দিশা পাওয়া যায় আমরা কি রকম নবীর আশিক। আমার নবী বলেছে, আমার কোন উম্মত যদি এই দাড়ির মধ্যে বেলেট অথবা কেসি খুর লাগাইলো গো, সেই দাড়ির মধ্যে বেলেট লাগাইলো না, আমার কলিজার মধ্যে সে বেলেট লাগাইলো। আজকে আমরা প্রশ্ন করে দেখি গো, সে নবীর উম্মত হইয়া কিভাবে আমরা এই দাড়ির মধ্যে আজকে বেলেট লাগাই আমার নবীকে কাঁদাইতেছি। ও আমার প্রিয় মুসলমান, আমার কথার মধ্যে কেউ মনের মধ্যে খারাপ নেবেন না, কেউ বেজার হবেন না। ও মুরব্বী বাবা যান, ও পর্দার আড়ালে মা বসের মা বোনেরা, আমিও তো আপনাদের ছেলে সন্তানের মতন একজন যুবক সন্তান। ও যুবক ভাই, আমিও তো তোমাদের মতন একটি যুবক সন্তান। আজকে যদি আমার যৌবনটাকে আমি যদি লাগতে, আমি যদি মাথার মধ্যে যদি টুপি পরিধান করতে পারছি গো, চাপার মধ্যে যদি দাঁড়িয়ে রাখতে পারছি, লম্বা জামা পরিধান করতে পারছি, তোমরা কেন পারবা না? আমি তোমাদেরকে বলি না আমার মতন তুমি পাগড়িওয়ালা হয়ে যাও, আমার মতন তুমি টুপিওয়ালা হয়ে যাও, আমার মতন তুমি জুব্বাওয়ালা হয়ে যাও। ও যুবক, তোমরা একটু নজর দিয়ে তাকায়া দেখো তোমাদের মতন কত যুবক আছে আজকে ওনারা স্কুলের মধ্যে, কলেজের মধ্যে যায়, ইউনিভার্সিটির মধ্যে পড়ে, নানান ধরনের খেল খেলতামালের মধ্যে তারা লিপ্ত হয়ে আছে, কিন্তু কোনদিন তিনারা নামাজ ছাড়ে না, বলে ঠিক কিনা নাই? ও যুবক, আজকে তুমি কোন লাইনে গতি করছো? আজকে তুমি কার পাল্লায় পড়ে তোমার জীবনটাকে তুমি বরবাদ করে দিতেছ? ও যুবক ভাই, পায়ে হাত রেখে বলে যাই, নিজের জীবনটারে তোমরা বরবাদ করো না। ও যুবক, আল্লাহর হাবিব বলেছে যুবক কালের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ নয়, বলি না সুবহানাল্লাহ। যুবক কালের ইবাদত, যৌবন কালের ইবাদতটাকে তুমি ও যুবক গনিমত মনে করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যৌবন কালের ইবাদতটাকে তোমরা গনিমত মনে করো। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে তো পছন্দ নিয়ে গো, বুড়া হয়ে যাওয়ার পর তোমার ইবাদত করার জন্য সেই শক্তি থাকবে না। তুমি যৌবন কালে, চ্যাংড়া কালে তুমি যে ইবাদত করতে পারবা, যখন নিকে তুমি বুড়া হয়ে যাবে তুমি সেই ইবাদত করতে পারবা না, বলেন ঠিক কিনা নাই? যার জন্য আল্লাহর হাবিব বলেছে যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অতি প্রিয়, আল্লাহর কাছে মহব্বতনীয়, আল্লাহর কাছে পছন্দনীয়। ও আমার যুবক ভাইয়েরা, কেউ বেজার হবেন না, পায়ে হাত রেখে বলে যাই, আমার আপনারা জীবনটারে তাও বরবাদ করবেন না, এখনো সময় আছে।
আল্লাহর কাছে আমরা তওবা করি গো, তওবা করে আমরা আল্লাহর পথে ফিরে আসি। আজকে আমরা রুমের মধ্যে গিয়ে বালিশের সাথে মাথা লাগাইয়া যদি অল্প চিন্তা করি গো, যদি আমাদের এই ঘুমের মধ্যে যদি মরণ হয়ে যায়, ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা যদি আমাদের জানটাকে যদি কবজ করে নিয়ে যায়, সকালবেলায় মা ডাকবে, চলে আর কথা বলবে না, মা একটা চিৎকার দিয়ে বলবে, তোমরা কে কোথায় আছো? আমার সন্তান তোর দুনিয়ার মধ্যে নাই। ও যুবক ভাই, তোমার জন্য এটাই লাশ রাত হয়ে যাইতে পারে, তোমার জন্য এটা আখিরি জলসা হয়ে যাইতে পারে। বলেন ঠিক কিনা নাই? ও যুবক, পায়ে হাত রেখে বলে যাই গো, কেউ জানি বেজার হও না। ও যুবক, আব্দুল কাদের জিলানী, ওনার নাম আমরা সবাই জানি কি জানি না গো। আব্দুল কাদের জিলানীর মাও যেমন মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও যেমন মা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলার মাও যেমন মা, আমাদের মাও কিন্তু তেমনি মা। বলেন ঠিক কিনা নাই? ওনারা যেমন সন্তান ছিল, আমরাও তেমনি সন্তান। নাকি ওনারা টাই আসমান থেকে নাজিল হয়েছে? হ্যাঁ, তা তো হয় নাই। আমরা যে বকরিয়া দুনিয়ার মধ্যে আইছি, ওনারাও অবকরে গিয়েছে, তাই আছে না গো? হ্যাঁ, এনে একটু মা বোনদের মধ্যে যাই না। যুবক, বুঝছো না? হ্যাঁ, বুঝা গেছে তোমার কথা না? হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম কি, যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। এখন যদি আমরা যদি ভালো করে যদি ভালো একজন মানুষ যদি হবার নিকা যদি চাই, তাহলে আচ্ছা, এই গ্রামে লাইন আছে না, কারেন্ট আছে না, ট্রান্সমিটার আছে না? ট্রান্সমিটারটা যদি খারাপ যদি হয়, লাইন সাপ্লাই ভালো হবে গো? কথা বলবেন, ভালো হবে গো? কথা কয় না, ভালো হবো? হ্যাঁ, বুঝছেন না? যদি বাড়ির মিটার যদি খারাপ হয়, বাড়ির লাইন ভালো হবো? হবো না। ঈদের ফরমা যদি ভালো হয়, ঈদ ভালো হবো। ঈদের ফরমা যদি খারাপ হয়, ঈদ খারাপ হবো। তাহলে আমার মা বোনদেরকে আমি বলছি যে, আমার মা বোনেরা যদি ভালো হয়, সন্তান নিশ্চয় আব্দুল কাদের জিলানীর মতন হওয়া সম্ভব। আর যদি মা বোনেরা যদি ডিজিটাল 3 পিস 1 পিস কিরণমালা পাখি কি কি জানি কয় আরো নানান কিছু না, যদি অন্যের যদি আমল শুরু করে দেয়, তাহলে আঙ্গুর পেটের দিকে কি আবো, আঙ্গুর মা বোনদের পেটের দিকে কি আবো? খারাপ ডিপ জল। ঠিক কিনা নাই? হ্যাঁ, এই সন্তানই একদিন বড় হওয়ার পর মা বাবাকে ভাত দেয় না। ঠিক কিনা নাই? যখন নিকে মা বাবার কথা শুনে না, বলে আমার সন্তান আমার কথা শুনে না, মার কথা শুনে না, বাবার কথা শুনে না, শুনবো কোন থেকে? ছোট কালে তো লাইন ক্রসিং করে দিছ, দুষ্কার দুষ্কার মা বাবা। ছোট কালের থেকে যদি আমরা এক হাতের মধ্যে যদি কোরআন তুলে দিতাম, আরেক হাতের মধ্যে যদি ইংলিশ কিতাব যদি তুলে দিতাম, দলটায় শিক্ষা করতো, দলটায় শিক্ষায় ভিতরে থাকতো, ওই ছেলে কোনদিন খারাপ লাইনে যাইতে পারতো না। বলেন ঠিক কিনা নাই? তো যাই হোক, জি না, সভাপতির কথা মানতে হয়। তো সময় সংক্ষিপ্তর জন্য আমি ভালো করে আপনাদেরকে বোঝাইতেও পারলাম না। আসার সাথে সাথে সময় একদম শর্ট করে দিছে, যার জন্য আমার কথাগুলা হয়তো একটু উল্টা পুল্টা হয়েছে। আর আমি তেমন বড় বক্তাও না, আমি আপনাদেরই মতন, আপনাদের ছেলে সন্তানের মতনই একজন সন্তান। তো খাস করে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে আপনাদের সামনে আরো ভালো ভালো কথা আপনাদের সামনে যাতে আরো রাখতে পারি, হাদিস ও কুরআনের মাঝখানে থেকে যাতে বলতে পারি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর খাস করে এই যে পিছন দিয়ে যারা আছো, বাপ তোমরা অল্প এই দিকটা এসে না বসো, দেখতে অল্প ভালো দেখা যাবো। আমি নাইমা পড়বো, বক্তা সব আরেকটা সব জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসো 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 আসো, তোমরা ওই পিছনে যারা আছো তোমরা এই সাইডটা এসে সব ভালো দেখা যাবে। আসো, আর যারা খুঁড়া ধরে বসে আছেন থাকেন, তারা উঠবেন না। আসো, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ওই নেকামলের বান্ধবেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা ওই নেকামলের বান্ধবেলা কাজে লাগবে সন্ধ্যাবেলা অন্ধকার কবরে তোমার থাকতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যখন নাকি তুমি দুনিয়ার মধ্যে আসা যখন নাকি তোমার সময় হয়ে গেল দুনিয়ার মধ্যে আসার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে তোমার মায়ের স্থানের মধ্যে আমি এই রকম একটি আমি খাদ্য তৈরি করে রেখেছি গো যে খাদ্য দুনিয়ার মধ্যে কোন সায়েন্টিস্ট ওই খাদ্য তৈরি করতে পারবে না। বলেন ঠিক কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি আমরা দুনিয়ার মধ্যে আসলাম দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে মায়ের বুকের স্থানের মধ্যে এরকম একটা পিওর নির্ভেজালি দুধ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে যে দুধের মধ্যে কোনো ভেজাল নাই। আছে নি গো? নাই। কিন্তু আমরা একটু চিন্তা করে দেখি না যখন নাকি ছেলের সন্তান হওয়ার আগে কি কোন মার স্থানের মধ্যে এরকম দুধ এসেছে? আসে নাই। কিন্তু যখন নাকি দুনিয়ার মধ্যে আসলাম আসার সাথে সাথে মায়ের স্থানের মধ্যে দুধ ভরপুর হয়ে গেল। কে দিল তো বলেন তো একবার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও আমার বান্দা শোনো এত নাজ নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমার খানা দানার কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা ছিল না। কারণ তোমার মা বাবা যে এরকম করে মাছ ভাত মাংস খাদ্য খাবে ওই রকম করে তুমি খানা কখনো খাইতে পারবা না। যার জন্য মায়ের স্থানের মধ্যে নির্ভেজালি পিওর দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার বান্দা শোনো এত সুন্দর করে নাজ নিয়ামত দেওয়ার পরে তোমরা আমাকে ভুলে গেছো, আমাকে চিনলা না। যখন নাকি আমরা বড় হইলাম বড় হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাঁটা শিখাইলো দেখা শিখাইলো, দুই কান দিয়ে শোনার জন্য শক্তি দিল, কথা বলার জন্য জিহ্বা দিল, মানুষের সাথে চলার জন্য আমাদেরকে দুইটা পা দিল, কথা কাজ করে খাওয়ার জন্য দুইটা হাত দিল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আনলো। কিন্তু আফসোসের বিষয় হইল সমস্ত নাজ নিয়ামত আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি, ভোগ করার পরও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। সমস্ত নাজ নিয়ামত ভোগ করার পরও আমরা একটা দিন আমরা আল্লাহকে গিয়ে সিজদা দিতেছি না। বলে ঠিক কিনা নাই? এখন হুজুর মনে মনে খুব হুজুর এতক্ষণ বয়ান ঠিকই করলি, নামাজের মধ্যে খেয়ে নিয়ে গেল। হ্যাঁ নামাজের মধ্যে গিয়ে নিয়ে গেল। আচ্ছা বাপ খারাপ পাইতেছেন কি? হ্যাঁ ভালো লাগতেছে? আচ্ছা আপনার বাড়িতে বাবা থাকে গার্জেন, তাই না? বাবা না থাকলে বড় ছেলে থেকে গার্জেন, তাই না? এখন ওই বাবার 3-4টা সন্তান যদি কথা না শুনে তাহলে কি বাবাই কি করে? অল্প একটা থাপড়া দেয়, কাইল ছাইল দেয়। কি নিকে দেয়? যাতে ভালো হয়, তাই না? এখন বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মুসিবতের মধ্যে কে রে ফালায়? জায়গায় জায়গায় মসজিদ ভাঙতেছে, জায়গায় জায়গায় মাদ্রাসায় ভাঙতেছে, জায়গায় জায়গায় মুসলমানদেরকে উচ্ছেদ করে একদম বিনাশ করে দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে এতই যদি মায়া করে তাহলে এমনি কি নিগা করে? আমার একটা মনের মধ্যে প্রশ্ন আসে না গো?
আসে কিন্তু ওই যে যেরকম ওই সন্তানের বাবার কথা না শোনার কারণে একটা করে থাপড় মারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি আদম সন্তানকে যে দুনিয়ার মধ্যে পাঠাইলাম যাতে আমাকে ভুলে না যাও, তার কারণে আমি তোমাদের মধ্যে মাঝে মাঝে কি দেই, মুসিবত দিয়া আল্লাহর নামটা মুখে আনি। তাই আনে না গো? দেখবেন যখন এই মুসিবতে পড়ি সেই সঙ্গে আল্লাহর আমরা খুব ডাহাডাহি করি, মুসিবত গেল গা আল্লাহর ভুলে গেছি। দেখবেন যে সঙ্গে জড়িয়া হে জড়িয়া হালো বলো লাই 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 লাই, কি কইতেছে আমি নিজেও বুঝি না, ঠিক না নাই? কি কইতেছে আমি নিজেও বুঝি না, কিন্তু মনের মধ্যে ইখলাস নিয়ত নিয়ে কইতেছে, কি করতেছে আল্লাহরে ডাকতেছে। আবার তো সঙ্গে নিয়ে জড়ি জায়গা শুনতে পাই, হাই রে হাই, কি যে মানুষ, কোন ধরনের যে বাতাস আইসাল গো, এবার সর্বনাশ হয়ে গেছে। যদি খালি আমি এই টিনটা যদি বকরা না ধরে রাখতাম গো, এবার ওরাই নিয়ে গেত গা। হ্যাঁ, ওনার শক্তি দেখাইতেছে যে যদি খালি আমি এই বেড়াটা টানতে ধরে না রাখতাম, ওরাই নিয়ে গেত গা, ঠিক কিনা নাই? এই সঙ্গে কি হইলো, আল্লাহরে বাদ দিয়ে দিল, আল্লাহরে ভুলে গেল গা। এটা কইতেছে না যদি আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করতো, আল্লাহ যদি আমাদের উপরে রহম না করতো, তাহলে আমাদের বাসন আসিল না, ঠিক কিনা নাই? এই হইলাম আমরা মুসলমান, আমরা এই হইলাম মুসলমান। মুসলমানের পরিচয় আমরা নিজেরা নিজেরাই পাই, কিন্তু দিতে লজ্জা হয়, ঠিক কিনা নাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তো নাজ নিয়ামত দেওয়ার পরেও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে বানানোর পর আমি তোমাদের উপরে কোনো গজব নাজিল করি নাই, তোমাদের উপরে কোনো আমি অত্যাচার শুরু করি নাই। আমি তোমাদেরকে আমাকে সিজদা না দেওয়ার কারণে, আমার ঘরে যায় সিজদা না দেওয়ার কারণে আমি তোমাদেরকে খাদ্য বন্ধ করে দেই না, দিছি নি গো? এখন যদি আমরা আমাদের নিজের কাছে যদি আমরা প্রশ্ন রাখি, আমার 30 বছর বয়সের মধ্যে আমরা কয়দিন আল্লাহকে সিজদা করছি, আমরা কয়দিন আল্লাহকে আমরা ডাকি, আমাদের 40 বছর জীবনের মধ্যে আমরা কয়টা দিন আমরা আল্লাহর ঘরে যাই সিজদা দিতেছি, কয়দিন আল্লাহ আল্লাহ বলতেছি? নাই, আছে কি? নাই। আফসোসের বিষয় বলতে হয়, যদি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ না পড়ার কারণে, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, আল্লাহর হাবিবকে ভুলে যাওয়ার কারণে যদি আমাদের যদি যে শাস্তি, সেই শাস্তিটা দিত, তাহলে মনে হয় দুনিয়ায় আর এখন পর্যন্ত টিকে থাকতো না, বলি ঠিক কিনা নাই? কি বুঝেন? আমি কইছি আনার আমার যে তো সার্ভিস বালা দিবেন, আমি আনার ডেলিভারি তো পাই বালা দিবেন, ঠিক কিনা নাই? হ্যাঁ, ভালো লাগতেছে? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনা দিন রায়া যাবে যৌবনে পড়বে ভাটি, তোমার গনা দিন রায়া যাবে যৌবনে পড়বে ভাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ঠিক না নাই? ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা, তুমি কারে দিবা জোরে দম,
তুমি কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, তুমি কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফুরায়া যাবে, যৌবনে পড়বে ভাটি, তোমার গনা দিন ফুরায়া যাবে, যৌবনে পড়বে ভাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা নাই? আরো জোরে বলে ঠিক কিনা নাই? আমার প্রিয় মুসলমান, যখন কিয়ামতের মৃত্যুর ডাক এসে যাবে গো, মসজিদের কোনার পালকি ঘরের দরজায় সেজম হাজির হয়ে যাবে, আমাদের শ্রমণ জারি হয়ে যাবে। পাশের বাড়ির সমস্ত লোক রাইসা, আমার বন্ধু বান্ধব রাইসা আমাকে বলবে যে আমার বন্ধুর জানাজা কখন হবে, আমার বন্ধুর কাফন দাফন কখন হবে। বলেন ঠিক কিনা নাই? অথচ আপনি যে বন্ধুর পাল্লায় পড়ে, আপনি যে বন্ধুর পাল্লায় পড়ে আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন, আল্লাহর হাবিবকে ভুলে গিয়েছেন, আপনি নবীকে চিনলেন না গো, আমার আল্লাহকেও আপনি চিনলেন।